রাসায়নিক ঘটিত কোনো ঝুঁকি আছে কিনা। তার মানে কি, আমরা ধরেন একটা জমি চাষ করছি, এই জমিতে এর আশেপাশে কোনো কারখানা ছিল কিনা। কারখানা থাকলে সাধারণত বর্জ্য আসে, লেড, ক্যাডমিয়াম এরকম ঝুঁকি থাকার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের এই যে তিলকের যে মাঠটা বা জায়গাটা, এইখানে সাধারণত আশেপাশে ওরকম রাসায়নিক কোনো দ্রব্য নাই। তার মানে আমাদের যে জমিটা, এইখানে কোনো ঝুঁকি থাকার সম্ভাবনা নাই। তার মানে আমরা কৃষকরা এটা পূরণ করব কি? হ্যাঁ না, এটা হচ্ছে আমরা কি পূরণ করবো বলেন তো? না। বুঝতে পারছেন কি বলছি বলেন তো? না। কারণ কি, ধরেন নারায়ণগঞ্জের দিকে যদি চাষাবাদ হইতো, ওইখানে কিন্তু কি ছিল? শিল্প কারখানা ছিল। তার মানে ওদের মাটিতে লেড, ক্যাডমিয়াম পাওয়ার সম্ভাবনা ছিল। আমাদের মাটিতে কি আছে? না। আর যদি সম্ভাবনা থাকে, আমরা গ্যাপ পার্টনার ফিল্ড স্কুল বাস্তবায়ন করতে গেলে ওইটা কিভাবে প্রশমন করব, সেটা সাধারণত আমাদের কৃষি অফিসার স্যার আছেন, উপসহকারী আছে, তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন। ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট বুঝতে পারছি। 2 নম্বর কি ছিল? কি সার ব্যবহার করা হয়েছে, রাসায়নিক সার না জৈব সার? আপনারা দুইটাই ব্যবহার করবেন, কিন্তু জৈব সার ব্যবহার করলে কি করতে হবে? আমরা ধরেন এই যে ভার্মি কম্পোস্ট যেটা ব্যবহার করি, ওইখানে কিন্তু অনুপাত কতটুকু, মানে নাইট্রোজেন কতটুকু আছে, ফসফরাস কতটুকু আছে, এটুকু কিন্তু আমাদের জানা থাকা লাগবে। আমাদের ডকুমেন্টেশন মানে কি, আমাদের সবকিছু খাতা কলমে লেখা থাকবে, তাই তো? এখন ধরেন বাজারে কিন্তু ভার্মি কম্পোস্ট কিনতে পাওয়া যায়, এখানে দেখবেন লেখা আছে যে এই সারে কত কি উপাদান আছে, তাই না? তার মানে আমরা কিন্তু গ্যাপ বাস্তবায়ন করতে গেলে কিন্তু গোবর সার ব্যবহার করতে পারবো না। কেন পারবো না বলেন তো? কারণ গোবর সারে কি সার কতটুকু আছে আমরা জানি না, আমাদের কিন্তু আগে জানা থাকা লাগবে। তার মানে আমরা কোনো সার প্রয়োগ করতে গেলে আগে কত উপাদান আছে এটা আমাদের জানা লাগবে। তাহলে আমরা প্রথমে কি করব? রাসায়নিক সার ব্যবহার করব। সেকেন্ডে কি? জৈব সার ব্যবহার করব। 3 নাম্বার কি? সার বিক্রেতার নাম, ঠিকানা ও তারিখ। মানে কি, আমরা সারটা যেখান থেকে কিনছি, ওই কোথার থেকে কিনছি, ধরেন আমাদের মুসা সাহেব হচ্ছে খুচরা সার বিক্রেতা, উনাকে কিন্তু আমরা লাইসেন্স দিচ্ছি। কারণ কি, আমরা জানি যে উনি আমাদের সারটা ভালো সারই বিক্রি করতেছে। এখন ধরেন কোন লাইসেন্স ছাড়া সার বিক্রি করলো, উনি তো খারাপ সার দিতে পারে না? তার মানে কি, আমরা যে সারটা কিনবো আমাদের যে লাইসেন্স প্রাপ্ত দোকানদার আছে তার কাছ থেকে কিনবো। এটা আমাদের জন্য ভালো না খারাপ? 4 নম্বরে কি আছে? ক্রয়কৃত সারের নাম, পরিমাণ ও মূল্য। তার মানে কি, আমরা ধরেন ইউরিয়া সার 40 টাকা কিনতেছি, কিন্তু আসলে কি 40 টাকা না। তার মানে আমাদের লাল সালুতে যেটা লেখা আছে ওই দেখে আমরা সার কিনবো, কিনে আমরা এখানে লিখবো যে কোন সারের দাম কতটুকু। কিসের ভিত্তিতে সার প্রয়োগ করা হয়েছে? আমরা সার প্রয়োগ করে কি দোকানদারের কথা শুনে নাকি, না ইচ্ছা মতো সার প্রয়োগ করি? তার মানে সার প্রয়োগ করতে হবে আমাদের মাটি পরীক্ষা করে, তাই তো? কিন্তু সবার পক্ষে কি মাটি পরীক্ষা করা সম্ভব? যদি মাটি পরীক্ষা করতে না পারি, তখন আমরা কি করব? আমাদের সংশ্লিষ্ট যে উপসহকারী আছে তার কাছে যাব, যে বলবো যে আমার এই মাটিতে কতটুকু সার লাগে। তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের একটা সুপারিশমালা লিখে দিয়ে উনি একটা সিগনেচার দিবেন। উনি, আপনারা যদি ওনার থেকে আরেকটু হাই লেভেলে ধরেন অফিসে গেলে আমাদের কৃষি স্যারের কাছে জিজ্ঞাসা করলেন, কৃষি অফিসার স্যারের কাছে, যে স্যার আমি এই মাটিতে এই সার প্রয়োগ করতেছি, আপনি একটা সুপারিশমালা দিয়ে দেন। স্যার সিগনেচার করে দিবে, আমাদের একটা ডকুমেন্টেশন থাকবে। আমরা খামারি অ্যাপসের মাধ্যমে বা আমাদের এসআরডিআর একটা ইয়ে আছে, ওইখানে অনলাইন সার সুপারিশ আছে, তার মাধ্যমে আমরা সার প্রয়োগ করব। আচ্ছা, আমরা খামারি অ্যাপস, আমাদের একটা নতুন একটা অ্যাপ আছে, এটা খামারি অ্যাপস। জানেন এই সম্পর্কে কেউ জানা আছে? না। আমরা খামারি অ্যাপস মানে কি, ধরেন আমার এই জমি, এখন আমি মাটি পরীক্ষা করতে পারতেছি না, তখন কি করে, এই জমির মাটি কিন্তু ওরা পরীক্ষা করে একটা মোটামুটি এভারেজ সবার জন্য একটা সুপারিশমালা করে দিচ্ছে।